সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই ফ্র্যাঙ্কি, লর্ডেস আর ট্যাবিকে, যারা জাদুর মাধ্যমে টাইমকে ফ্রিজ করার জন্য চেষ্টা করছে। কিন্তু এবারও তারা ব্যর্থ হয়, কারণ এই জাদুটা করতে 4 জন লাগে। সেই কারণে তারা বেশ কয়েক বছর ধরে আরও একজনকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে লিলি ও তার মাকে দেখানো হয়, যারা এই শহরে শিফট করে, কারণ লিলির মা এই শহরে থাকা একজনকে বিয়ে করেছে। লিলির স্টেপফাদার অ্যাডামের 3টে ছেলে, কিন্তু তারা লিলি ও তার মাকে পছন্দ করতো না। পরের দিন লিলি স্কুলে গেলে সেখানে টিমি নামে এক ছেলে তাকে ডিস্টার্ব করে। কোনো উপায় না পেয়ে লিলি ওয়াশরুমে গিয়ে কাঁদতে থাকে। সেখানে ওই 3 জন মেয়ে, অর্থাৎ সিনেমার প্রথমে যাদেরকে দেখানো হয়েছিল, তাদের সাথে দেখা হয়। খুব তাড়াতাড়ি তাদের সাথে লিলির বন্ধুত্ব হয়ে যায়। লিলির খুব কষ্ট হচ্ছিল, সেই কারণে সে গলায় থাকা লকেটটা প্রেস করে, আর সাথে সাথে তার কষ্ট দূর হয়ে যায়। ওই 3 জন মেয়ে দেখে ওই লকেটে জাদুর নকশা কাটা আছে, যেটা তারা তাদের ওই জাদুর বইতে পেয়েছিল। তাদের বুঝতে অসুবিধা হলো না যে এতদিন ধরে তারা যাকে খোঁজ করছিল সে আর অন্য কেউ না, সেই লিলি। পরের দিন লিলি স্কুলে গেলে টিমি আবারও তাকে ডিস্টার্ব করে, কিন্তু নিজের অজান্তে লিলির শক্তি টিমির উপর পড়লে সে সেখান থেকে ছিটকে পড়ে যায়। সবাই এটা দেখে অবাক হয়ে যায়, এমনকি লিলিও, কারণ সে নিজেও জানতো না তার মধ্যে এরকম শক্তি আছে। পানিশমেন্টের জন্য লিলি আর টিমিকে টিচার ক্লাসরুমে ডেকে পাঠায়। সেখানে লিলি ওয়াশরুম থেকে কারোর শব্দ শুনতে পাচ্ছিল। টিচারকে সে তাড়াতাড়ি সরি বলে সেখান থেকে বেরিয়ে যায়। ওয়াশরুমে গিয়ে দেখে তার ওই 3 বন্ধু সেখানে দাঁড়িয়ে আছে। তারা লিলিকে বলে, তোমার মধ্যে অদ্ভুত রকমের শক্তি আছে, আর এই শক্তি দিয়ে তুমি অনেক কিছু করতে পারো। এই শক্তি শুধু তোমার মধ্যে না, আমাদের মধ্যেও আছে। এতদিন ধরে আমরা যাকে খুঁজছিলাম সেই হচ্ছে তুমি। তুমি আমাদের গ্রুপ জয়েন করো, তাহলে আমাদের শক্তি আরও বেড়ে যাবে। এই কথা শুনে লিলি রাজি হয়ে যায়। এরপর তারা 4 জন মিলে একটা জঙ্গলের মধ্যে যায়। সেখানে গিয়ে পাথর দিয়ে সার্কেল করে তার মধ্যে বসে টাইম ফ্রিজ করার চেষ্টা শুরু করে। একটা সময়ে চোখ খুলে তারা দেখে সময় থেমে গিয়েছে। এত বছর ধরে চেষ্টা করার পর তারা এতদিনে সাকসেসফুল হয়। এইটা দেখে তারা খুব আনন্দিত হয়। এরপর তারা এই শক্তি কোনো মানুষের উপর প্রয়োগ করার জন্য স্থির করে। সেই কারণে তারা 4 জন মিলে টিমির রুমে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তারা তাদের জাদুর সাহায্যে একটা লিকুইড তৈরি করে সেটা তার বিছানায় ছিটিয়ে দেয়। তাদের জাদু যদি কাজ করে তাহলে পরের দিন থেকে টিমি সবার সাথে ভালো মানুষের মতো ব্যবহার করবে। পরের দিন ক্লাসরুমে টিমির ব্যবহার দেখে লিলি ও তার বন্ধুরা অবাক হয়ে যায়। টিমি তার ভুলের জন্য লিলির কাছে ক্ষমা চায় এবং ওই 4 বন্ধুকে তাদের বাড়িতে পার্টিতে ইনভাইট করে। তারা 4 জনে বুঝতে পারে তাদের জাদু কাজ করছে। রাতের বেলা তারা সবাই টিমির বাড়ি যায়। সেখানে একটি মেয়ে লিলিকে অপমান করে। কষ্ট পেয়ে লিলি ওয়াশরুমের দিকে যেতে গিয়ে টিমির সাথে দেখা হয়। টিমি লিলিকে ওই মেয়েটার কথায় কিছু মনে করতে বারণ করে। সে বলে ও সবার সাথে ওই রকমভাবেই কথা বলে। টিমি লিলির গলায় লকেট দেখে বলে, আমার মা মারা যাওয়ার আগে আমাকে এরকম একটা লকেট দিয়েছিল। আমি ওই লকেটের মাধ্যমে মায়ের সাথে কথা বলি। লিলি বুঝতে পারে যে ওর মধ্যেও শক্তি আছে। সেই কারণে টিমিকেও তাদের গ্রুপে জয়েন করিয়ে নেয়। লিলি সবাইকে স্কুলের হোমওয়ার্ক করার জন্য তাদের বাড়িতে ডাকে। তারা সবাই মিলে বসে গল্প করছিল। এমন সময় লিলির সৎ ভাইরা চলে আসে। টিমিকে দেখে তারা খুব বিরক্ত হচ্ছিল, কারণ তারা কেউই টিমিকে পছন্দ করতো না। টিমিও তাদেরকে দেখে সেখান থেকে উঠে যায়। এরপর তারা 5 জন মিলে লিলির রুমে গিয়ে বসে। সেখানে তারা একটা গেম খেলে। গেমের নিয়ম ছিল সবাই নিজের নিজের সিক্রেট বলবে। টিমির পালা আসায় সে বলে, একটা সময় আমি সবাইকে ডিস্টার্ব করতাম, এমনকি লিলির সৎ ভাইদের সাথেও তার বন্ধুত্ব ছিল, কিন্তু আমি ওদের খুবই ডিস্টার্ব করেছিলাম। সেই কারণে ওরা আমাকে আর দেখতে পারে না। এই বলে সে কাঁদতে শুরু করে। আসলে জাদুর প্রয়োগের ফলে সে ইমোশনাল হয়ে পড়েছে। টিমিকে কাঁদতে দেখে লিলিও খুব ইমোশনাল হয়ে যায়। আসলে কোনো না কোনোভাবে সে টিমিকে ভালোবাসতে শুরু করেছিল। এমন সময় লিলি তার সৎ বাবা অ্যাডামের আসার আওয়াজ শুনতে পায়। সঙ্গে সঙ্গে সে তার বন্ধুদের সেখান থেকে চলে যেতে বলে।
তাড়াহুড়ো করে যাবার জন্য টিমি জ্যাকেটটা নিতে ভুলে যায়। সেই জ্যাকেটটা পেয়ে লিলি তাকে আবারও ভালোবাসার জাদু করে। লিলি জ্যাকেটটা নিয়ে বিছানায় টিমির ভাবনায় মগ্ন ছিল। এমন সময় টিমি সেখানে এসে জিজ্ঞেস করে এখানে সে কোনো জ্যাকেট ফেলে গিয়েছে কিনা। উত্তরে লিলি বলে সে কোনো জ্যাকেট ফেলে যায়নি। তারা দুজনে কথা বলছিল, এমন সময় অ্যাডাম সেখানে চলে আসে আর সাথে সাথে টিমি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় লিলি স্কুলে যায়। সেখানে টিচার এসে বলে একটা খুব খারাপ খবর আছে। সে বলে আমাদের মধ্যে টিমি আর নেই। এই কথা শুনে লিলি খুব কষ্ট পায়। সে তাড়াতাড়ি করে ওয়াশরুমের দিকে চলে যায়। সেখানে গিয়ে দেখে তার বাকি 3 বন্ধুও কাঁদছে। তারা কিছুই বুঝতে পারছিল না কিভাবে সে মারা গিয়েছে। আর তখনই লিলি বলে আমি ওর জ্যাকেটে ভালোবাসার জাদু করেছিলাম, তার জন্য হয়তো ও আর বেঁচে নেই। তখন 3 বন্ধু লিলিকে বলে তোমার এটা করা উচিত হয়নি। এর আগে আমরা একটা জাদু করেছিলাম ওর উপরে, তার উপর তুমি আবারও জাদু করেছো, যেটার জন্য ও হয়তো মারা গিয়েছে। এই কথাগুলো শোনার পর লিলি সেখান থেকে চলে যায়। রাত্রে লিলি বিছানায় শুয়ে থাকা অবস্থায় নিচ থেকে তার সৎ বাবার আওয়াজ শুনতে পায়। সে রুম থেকে বেরিয়ে এসে দেখে অ্যাডাম তার ছেলেদের বলছে টিমি যা কিছু করেছে তোমাদের সাথে সব কিছু ভুলতে হবে। তোমরা খুব সাহসী, ভীরু তো টিমি ছিল, সেই কারণে সে এই দুনিয়াতে আর নেই। এরপর তাড়াতাড়ি করে লিলি তার রুমে চলে আসে। সেখানে গিয়ে দেখে তার সৎ বাবা আগে থেকেই দাঁড়িয়ে আছে। সেখানে সে লিলিকে ঘড়ি দেখাচ্ছিল এবং পুরনো দিনের জিনিসগুলোর বিষয়ে কথা বলছিল। এরপর লিলি হঠাৎ করে আগুন দেখতে পায় এবং তার সাথে একটা সাপ চলে যাওয়া দেখতে পায়। সে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং সে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে তার মা সেখানে চলে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। লিলি বলে তার সৎ বাবা একদম ভালো না, সে আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে, সে আমাদের ক্ষতি করে দিতে পারে। কিন্তু এই কথা তার মা কিছুতেই বিশ্বাস করলো না। উত্তরে তার মা বলে আমি বুঝতে পারছি যে টিমির মৃত্যুতে তোমার উপর খুব মানসিক চাপ পড়ছে। আমরা খুব তাড়াতাড়ি নতুন জায়গায় ঘুরতে যাব, তাহলে তোমার একটু ভালো লাগবে। লিলি ভাবে যেহেতু ওর মনে হয়েছে তাই এর মধ্যে কিছু না কিছু থাকবেই। সেই কারণেই লিলি অ্যাডামের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে সে একটা কাগজ দেখতে পায়, যেটা দেখে লিলি আকাশ থেকে পড়ে, কারণ সেখানে লেখা ছিল তার মা তাকে দত্তক নিয়েছে। আসলে লিলির মায়ের একজন পেশেন্ট ছিল, ওই মহিলাই হচ্ছে তার মা। হঠাৎ করে সেখানে তার মা চলে আসে। লিলি তখন বলে আমার সব সত্যি জানা হয়ে গিয়েছে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন লিলি টিমির সৎকার্যের জন্য যায়। তার বাকি বন্ধুরাও সেখানে উপস্থিত ছিল। কেউ লিলির সাথে কথা বলতে চাইছিল না। এইটা দেখে লিলি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তার মা তাকে আটকানোর চেষ্টা করলে লিলি হঠাৎ করে তার হাত দুটো সামনে তুলে এবং তার অলৌকিক শক্তির ফলে তার মা ছিটকে সেখান থেকে পড়ে যায়। ওইখানে সবাই অবাক হয়ে লিলির দিকে তাকাতে থাকে। বাকি 3 বন্ধু বুঝতে পারে এটা শুধু লিলির একার দোষ না, কারণ তারা সবাই মিলে টিমির উপর জাদু করেছিল। আর তারপর তারা লিলিকে ক্ষমা করে দেয় এবং তারা সবাই মিলে ঠিক করে আর কোনোদিন জাদু করবে না। এরপর লিলির মা লিলির কাছে এসে বলে আমরা এখান থেকে চলে যাব। আসলে আমি কোনোদিনও তোমাকে পরের মেয়ে হিসেবে ভাবিনি, সবসময় নিজের মেয়ে হিসেবেই ভেবেছি। আমি জানি তোমার মধ্যে অলৌকিক শক্তি আছে, যেটা এখন আমার জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। তুমি তোমার শক্তি থেকে আমাকেও কিছুটা দাও, তাহলে আমি নিজেকে রক্ষা করতে পারবো। এই কথা শুনে লিলি খুব কষ্ট পায় এবং সে বলে তুমি কোনোদিনও আমার মা হয়ে উঠতে পারবে না। আসলে লিলি বুঝতে পেরে গিয়েছিল যে ওই মহিলা তার মা না। আর তখনই ওই মহিলা নিজের রূপ পাল্টিয়ে লিলির সৎ বাবা হয়ে যায়। লিলির সৎ বাবা অ্যাডামের মধ্যেও শক্তি ছিল, কিন্তু সেটা সে খারাপভাবে ব্যবহার করত। সে লিলিকে ঘুষি মেরে অজ্ঞান করে জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায়। অপরদিকে লিলির 3 বন্ধু জাদুর মাধ্যমে টিমির আত্মার সাথে কথা বলে জানতে পারে যে টিমি আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলা হয়েছে। অ্যাডামই তাকে মেরে ফেলেছে। ওই 3 বন্ধুর বুঝতে বাকি রইল না যে এরপরে লিলিকেও অ্যাডাম মেরে ফেলবে। অপরদিকে ওই জঙ্গলে লিলির জ্ঞান ফিরে আসে।
সে দেখে অ্যাডাম তার সামনে দাঁড়িয়ে আছে আর সে লিলির কাছ থেকে সমস্ত শক্তি চাইছে। তখন লিলি অ্যাডামের উপর শক্তি প্রয়োগ করে, কিন্তু অ্যাডামের জাদু তার সমস্ত শক্তিকে নিষ্ক্রিয় করে দেয়। লিলি কিছুই করে উঠতে পারছিল না। অ্যাডাম তাকে মারতে যাবে এমন সময় হঠাৎ করে সেখানকার টাইম থেমে যায়। লিলি দেখে পিছন থেকে তার 3 বন্ধু চলে আসছে। তার বুঝতে বাকি রইল না যে এই জাদু তার ওই 3 বন্ধুই করেছে, কিন্তু সেই জাদু ক্ষণিকের। অ্যাডাম সেই জাদুটাকে নষ্ট করে তাদের 4 জনের উপর তার শয়তানি শক্তি প্রয়োগ করতে থাকে, আর এই দিকে 4 বন্ধু ওই শয়তানি শক্তির সাথে পেরে উঠছিল না। একটা সময় তারা 4 জন চারদিকে ছিটকে পড়ে যায়। লিলি দেখে তারা 4 বন্ধু 4 কোণে আছে, যেটা একটা শক্তি তৈরি করার মাধ্যম। এরপর ওই 4 বন্ধু একসাথে সমস্ত শক্তি অ্যাডামের উপর প্রয়োগ করে তাকে মেরে ফেলে। পরের দিন লিলির মা লিলিকে এক মেন্টাল হসপিটালে নিয়ে যায় আর বলে, এখানে তোমার জন্মদাতা মা আছে। এই প্রথম লিলি তার মাকে দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে এবং মাকে উদ্দেশ্য করে বলে, আমি তোমার মেয়ে। কিন্তু তার মা মেন্টাল পেশেন্ট হওয়ায় কিছুই বুঝতে পারছিল না। আর এইখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।